ধরুন বাংলাদেশ দল প্রথম ম্যাচের একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচে খেললো এবং এমন গুরুত্বপূর্ণ সময়ে নাসুম ও রিশাদ ব্যর্থ হলো ব্যাট হাতে, তাহলে কি ম্যাচটা জিততো? আমার মনে হয় না। এই ম্যাচও হেরে যেত, বাংলাদেশ দল সিরিজটাও হারিয়ে ফেলতো বা লজ্জায় পড়তো। সেটা হয়নি। সাইফুদ্দিন বাঁচিয়েছে বাংলাদেশ দলকে, মাহিদিও ভালো একটা 4 হাঁকিয়েছেন, বাংলাদেশ দল ম্যাচটা জিতে গেছে। কিন্তু এমনটা হওয়ার কথা ছিল? এই ম্যাচ তো বাংলাদেশ দল 2 ওভার আগে এবং 3 বা 4 উইকেট হারিয়ে জেতার কথা ছিল, এবং এখানেই বড় শঙ্কা থেকে যাচ্ছে। দেখুন, বাংলাদেশ দল ম্যাচ জিতেছে, আমরা অনেক ইতিবাচক বলতে পারি, কিন্তু যেখানে ভয় ছিল সেখানে আবারও ব্যর্থ হয়েছে, এর জন্য আমরা ইতিবাচক বলতে পারছি না। এই ম্যাচগুলো তো অবশ্যই ওই দিকগুলো উন্নতি করার যেখানে আমাদের সমস্যা রয়েছে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মিডল অর্ডারে ব্যাটিং বা ম্যাচ ফিনিশ করা। এই ম্যাচটা এইভাবে ফিনিশ করতে হবে, সেটা কখনোই কল্পনা করা যায় না হারের সমান এই ম্যাচ। কারণ এই ম্যাচ জিতলে আপনি ওয়ার্ল্ড কাপ জিতছেন, এই ম্যাচ জিতলে আপনি বড় কিছু করে ফেলেছেন, তেমনটা নয়। এখানে তো আপনি ম্যাচটা ফিনিশ করতে শিখবেন, কিন্তু সেখানে উল্টো দিকে ফিনিশ করতে নিয়েছে বাংলাদেশ দল, হারতে নিয়েছে। চিন্তা করে দেখুন, যখন লিটন আউট হয়েছেন 50 করে, দারুণ একটা ইনিংস খেলেছেন। মানে আমরা অনেক সময় বলি না যে লিটন যখন ফর্মে থাকেন তখন দেখতে সুন্দর লাগে, মোনালিসার শট, তেমনটাই খেলেছেন, দারুণ একটা ইনিংস খেলেছেন। কিন্তু যখন আউট হয়েছেন তখন বাংলাদেশের রান দরকার ছিল 30 বলে 33। ভুল শুনছেন না, 30 বলে 33 রান দরকার। বাংলাদেশের হাতে ব্যাটার কয়জন, মানে বোলার বাদ দিলাম, তখন সাইফ রয়েছেন, হৃদয় রয়েছেন, এরপর সোহান, সাইফুদ্দিন এবং মাহিদি, সবাই তো ব্যাটার। মানে সবাইকে তো আপনি বলতে পারবেন না শুধুমাত্র বল করেন। অলরাউন্ডার সাইফুদ্দিন এবং মাহিদি, বাকি 3 জন স্পেশালিস্ট ব্যাটার। এই সময়কে আপনি ভয় পাবেন, মানে এই সময়কে আপনি ভয় পাবেন যে 30 বলে আপনি 33 করতে পারবেন না। এরপর পরপর 2টা সিঙ্গেল আসলো, সাইফ হাসান আউট হয়ে গেলেন। তারপরেও তো আপনার 27 বলে 31 রান দরকার, তাই না? 27 বলে 31 রান, আপনার হাতে এখনও 4 জন ব্যাটার আর 2 জন রয়েছেন মানে বোলার, যারা হয়তো বা ব্যাট ধরতে পারেন বা বল করতে পারেন। তারপরে কেউ ভয় করবেন? বাংলাদেশ দল যখনই চেস করতে নামে, আমি এর আগেও বলেছি, মানসিকভাবে অনেক উইক হয়ে যায়। এই যে হারলাম, এই যে হারলাম, এই যে হারলাম, এই ভয়টা কাজ করে। তাওহিদ হৃদয় যেভাবে আউট হয়েছেন, সোহান যেভাবে আউট হয়েছেন, সেটা আপনি গ্রহণ করতে পারবেন না। ওই যে ভয়গুলো, হারলাম ভয়গুলো, সেটাই কাজ করে। এত সুন্দর ব্যাটিং প্যারাডাইস একটা উইকেট, যেখানে লিটন এবং সাইফ দেখিয়েছেন যেখানে আপনি ইজি শট খেলতে পারবেন, অথবা 30 বলে 33 রান, এই সময় 4 বলে আপনি ম্যাচ শেষ করবেন। 4 বলে 2টা ছক্কা 2টা 4, ম্যাচ শেষ। কিন্তু তাওহিদ হৃদয় সুযোগ করে দিয়েছেন, যে হৃদয় দারুণ একটা ইনিংস খেললেন এক ম্যাচ আগেই, মানে দারুণ ইনিংস খেললেন একদিন আগেই। সেই হৃদয় ভুলে গেলেন ম্যাচটা কীভাবে খেলতে হয় অথবা ম্যাচটা কীভাবে শেষ করতে হয়। নিজেই প্রেশারে ফেলেছেন, নিজেই দলটাকে একেবারে প্রেশারে ফেলেছেন। মানে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। যদি আমরা স্কোর কার্ডটা দেখি, সেখানে তাওহিদ হৃদয় আসলেন, এসে ছক্কা 4 হাঁকাবেন, তা না করে 9 বলে 6 রান করলেন। এবং যে পার্টনারশিপটা 13 বলে 9 রানের, মানে 13 বলে 9 রানের পার্টনারশিপ দুজনের, যখন 27 বলে 31 দরকার, কতটা প্রেশারে দল পড়ে গেছে। এরপর আবার তাওহিদ হৃদয় যেভাবে রান আউট হয়েছেন, সোহান সেখানে 7 বলে 5 করে আউট হয়ে গেছেন, পুরো প্রেশার বাংলাদেশের উপর, পুরো প্রেশার বাংলাদেশের উপর। তখন মনে হয়েছে যে বাংলাদেশ দল নয়, এই ম্যাচের ফেভারিট আয়ারল্যান্ড। মানে একটা T20 ম্যাচ, ব্যাটিং প্যারাডাইস উইকেট, আপনি 2টা বড় পার্টনারশিপ পেয়েছেন ম্যাচ শেষের দিকে, সেখানে ওই যে মিডল অর্ডার যারা বারবার ব্যর্থ করে হয়ে এসেছেন, এত সমালোচনা করেছেন, তারা আবারও জেতা ম্যাচটা হারাতে নিয়েছেন। কীভাবে? একটা বাজে পার্টনারশিপ, বাজে দুজনে আউট হওয়া, এবং ওই যে সেন্সটা যে আমরা 4 বলে শেষ না করে লাস্ট বলে শেষ করে। আমি এর আগে অনেকবার বলেছি, বাংলাদেশের সমস্যা এটা, যখন আপনি 130-40 রান চেস করবেন, আপনাকে প্রথম পাওয়ার প্লেতেই 70 করতে হবে, ম্যাচ শেষ ওখানেই। 6 ওভারে 3 উইকেট হারিয়ে আপনি 70 করবেন, ম্যাচ শেষ। বাংলাদেশ দল করে কি, 135-40 রান চেস করতে গেলে 6 ওভারে 37 রান, 1 উইকেট। প্রেশার তো উল্টো বাংলাদেশের উপর, বাংলাদেশ দল সেই সেন্স নিয়ে কাজ করে না। এখানেও যখন আউট হলেন লিটন অথবা সাইফ, ওই সময় তাওহিদ হৃদয় এবং সোহান, 2জন যে 13 বল খেলেছেন, ওই 13 বল খেলে রান করতেন 20/21, ম্যাচ শেষ। কিন্তু উল্টো তারা স্লো করেছেন, চিন্তা করছেন না লাস্ট ওভারে শেষ করবেন, এবং আউট হয়ে গেলেন। তারা তো জানতেন না আউট হবেন, আউট হয়ে গেছেন, ম্যাচটা সেখানে বাংলাদেশ দল উল্টো প্রেশারে পড়ে গেছে। এরপর সাইফুদ্দিন যে কাজটা করেছেন, বাংলাদেশ দলকে উদ্ধার করেছেন। মানে একেবারে তোলপাড় সৃষ্টি হতো এই ম্যাচ হারলে, তোলপাড় সৃষ্টি হতো, সিরিজ হারতো, লজ্জায় পড়তো, সাথে এমনভাবে হেরেছে। সাইফুদ্দিন, লিটন দাসের ভরসা
যেটা দিয়েছিলেন যার পুরো প্রতিদান দিয়েছেন, কারণ এর আগেও সাইফুদ্দিন বলেছেন যে লিটন দাস তাকে খেলাতে চান, দলে থাকলে প্রতিদান দিবেন, সেটাই করেছেন। দারুণ ইনিংস খেলেছেন, 7 বলে 17 করেছেন, 2টা 4 হাঁকিয়েছেন, একটা ছক্কা হাঁকিয়েছেন। পরে যখন মাহিদি নামলেন তিনিও কিন্তু 3 বলে 6 রান করেছেন, একটা 4 হাঁকিয়েছেন। এই যে দুজনের ব্যাটিং, এই ব্যাটিংয়ে কিন্তু বাংলাদেশ দল জিতে গেছে। এই ব্যাটিংয়ে বাংলাদেশ দল ওই যে ভয়টা কাটিয়ে উঠেছে। তাছাড়া যে কাজটা বাংলাদেশ দল করেছিল সেটা কোনোভাবেই কাম্য নয়। যে দুটো পার্টনারশিপ বাংলাদেশ দল শুরুর দিকে পেয়েছে, উল্টো দিকে এসে হৃদয় সোহানের 13 বলে 9 রানের পার্টনারশিপ, 4 বলে 8 রান পার্টনারশিপ সোহান, এবং সেখানে সাইফুদ্দিনের পরে যে পার্টনারশিপটা সেখানে 8 বলে 17 দারুণভাবে বাংলাদেশ দলকে ম্যাচটা জিতিয়েছেন। এরপরে বলবো এই ম্যাচটা কোনোভাবেই এই পর্যায়ে আসা উচিত ছিল না। তারপরেও বাংলাদেশ দল এখানেই শিখতে হবে যে কীভাবে এই জায়গাতে ফিনিশ করতে হয়, কীভাবে বলকে চেস করতে হয়। এটা বুঝতে হবে যে বল নষ্ট না করে উইকেট দিয়ে আসা অনেক সময় ভালো, তাহলে বাংলাদেশ দল ম্যাচটা জিতে যাবে বা এই প্রেশারে পড়বে না, যে কাজটা সোহান এবং সেখানে হৃদয় করছে। আমার মনে হয় এই 2 তারকা শিখবেন, এই 2 তারকা এই কাজটা করবেন না, এবং এখানে তো বাংলাদেশ দলকে উন্নতি করতে হবে, সেই কাজটা তারা করবেন। আমার মনে হয় বাংলাদেশ দল আপাতত একটা রেস্ট করতে পারে, স্বস্তি থাকতে পারে, নেক্সট ম্যাচ খুব ভালোভাবে জিতে বিশ্বকাপের আগে শেষ ম্যাচটা খুব দারুণভাবে শেষ করতে পারে। আপনাদের কি মনে হয় এই ভুলগুলো কতটা গ্রহণযোগ্য এই পর্যায়ে এসে জানাবেন, এবং বাংলাদেশ দল শেষ ম্যাচটা জিতবে কিনা জানাবেন। ধন্যবাদ।